আর এবার যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বসার কথা ছিল নবান্নে বৈঠকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে, সেই নিয়ে আজ সন্ধ্যে 6টায় নবান্নে বৈঠকে বসার বার্তা দিয়েছেন মুখ্য সচিব। ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্য সচিব। আজ সন্ধ্যে 6টায় নবান্নে আলোচনায় বসার বার্তা দিয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্য সচিব। 12 থেকে 15 জনের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক বসবে এমনটা জানানো হয়েছে চিঠিতে। কিন্তু চিঠিটা জানিয়েছেন মুখ্য সচিব, আন্দোলনকারীদের দাবি ছিল 30 জনের প্রতিনিধি দলকে বৈঠকে থাকার অনুমতি দিতে হবে, কিন্তু মুখ্য সচিবের পাঠানো চিঠিতে বলা হয়েছে 12 থেকে 15 জন যেতে পারবেন নবান্নে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব। আমাদের প্রতিনিধি ইতিমধ্যে ফোন কলে জুড়ে রয়েছে কলকাতা থেকে দেবজানি। ইতিমধ্যেই সন্ধ্যে 6টায় নবান্নে আলোচনায় বসার বার্তা দিয়ে মুখ্য সচিবের পক্ষ থেকে কিন্তু চিঠি দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। তোমার কাছ থেকে কি আপডেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আজকে 3:21 নাগাদ চিফ সেক্রেটারি তিনি জুনিয়র ডাক্তারদের একটি চিঠি লিখেছেন এবং চিঠিতে তিনি লিখেছেন যে গতকাল 5টার মধ্যে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তারা কাজে যোগ দেননি। এই মুহূর্তে তারা স্বাস্থ্য ভবনের সামনে গতকাল থেকেই তারা আন্দোলন করছে, তারা ধর্নায় বসে আছে তাদের 5 দফা দাবি নিয়ে, এবং যে দাবির মধ্যে স্বাস্থ্য সচিবের পদত্যাগেরও দাবি রয়েছে। আজকে আমরা দেখলাম দুপুর 3:21 মুখ্য সচিব তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে যে চিঠি লিখেছেন, সেখানে তিনি আন্দোলনকারী ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলেছেন, অবিলম্বে কাজে যোগ দেওয়ার কথা বলেছেন, এবং তিনি যেটা বলেছেন যে আজকে সন্ধ্যে 6টায় নবান্নে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাজ্য সরকার। এবং যেহেতু জুনিয়র ডাক্তাররা 30 জনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিল, সেখানে মুখ্য সচিব চিঠিতে উল্লেখ করেছেন যে 12 থেকে 15 জনের সঙ্গে রাজ্য সরকার নবান্নে বৈঠক আলোচনা করবে। দেখো, গতকাল আমরা দেখেছি যে 6:21 নাগাদ 6:10 নাগাদ স্বাস্থ্য সচিব তিনি জুনিয়র ডাক্তারদের একটি চিঠি দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে নবান্নে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা তারা জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসবে। কিন্তু সেখানে সেই চিঠিটাকে অপমানজনক বলেই দাবি করেছিল জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য ছিল যে স্বাস্থ্য সচিব যার পদত্যাগ তারা দাবি করছেন তিনি তাদেরকে বসার জন্য চিঠি দিচ্ছেন, ফলে সেই কারণেই তারা সেই আলোচনা এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু পরে আমরা দেখেছিলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, সেই কারণে গতকাল সন্ধ্যে 7:30 পর্যন্ত তিনি নবান্নে অপেক্ষা করেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। যদি জুনিয়র ডাক্তাররা আসেন তাহলে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে আলোচনা করবেন, কথা বলবেন, কিন্তু সেটা তারা না আসায় মুখ্যমন্ত্রী 7:30 পর বাড়ি ফিরেছেন। কিন্তু আজকেও আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বসবেন এমনটা উল্লেখ না করলেও রাজ্য সরকার তারা বসবে, মানে এটা ধরে নেওয়াই যায় যে যেহেতু মুখ্যমন্ত্রী গতকাল নিজেই বলেছিলেন তিনি বৈঠকে বসতে ইচ্ছুক, ফলে আজকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন, আলোচনা করবেন, এমনটাই ধরে নেওয়া হচ্ছে। এবং আমরা যেটা সূত্রের খবর, এবং আরেকটা বিষয় ওরাও অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, এটা বলে রাখি যে গতকাল স্বাস্থ্য সচিব জুনিয়র ডাক্তারদের যে চিঠিটা দিয়েছিলেন সেখানে ডিয়ার স্যার বলে উল্লেখ করা ছিল, ডিয়ার স্যার বলে সম্বোধন করা ছিল, কিন্তু সেখানেও জুনিয়র ডাক্তারদের একটা অভিযোগ ছিল যে এখানে অনেক মহিলারা রয়েছে, অনেক ম্যাডামরা রয়েছে, তাহলে শুধুমাত্র স্যারদের কেন আলোচনায় ডাকা হচ্ছে, ম্যাডামদের কেন নয়? ফলে আজকে কিন্তু সেসব বিতর্কে যায়নি রাজ্য সরকার। তারা যে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে সেই চিঠিতে ডিয়ার জুনিয়র ডক্টর বলেই কিন্তু উল্লেখ করা রয়েছে। ফলে এখন দেখার সন্ধ্যে 6টা আর কয়েক ঘন্টা বাকি রয়েছে, কারণ একটু পরেই নবান্নে 4:30 থেকে আজকে চেম্বার অফ কমার্স গুলোর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা, এবং তারপরে সন্ধ্যে 6টায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে শেষ পর্যন্ত আলোচনা হয় কিনা, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন কিনা। ইতিমধ্যেই তুমি জানো যে আজকে ভোর রাতে মুখ্যমন্ত্রীকে 5টা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, এবং সেখানে তারা দাবি করেছে যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ যেমন দাবি করছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদত্যাগ, এবং সেই সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছে, নির্যাতিতা তিলোত্তমার যে বিচার সেই তার সুবিচার তারা দাবি করেছে, এবং প্রত্যেকটা সরকারি হাসপাতালগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা
যাতে রাজ্য সরকার ব্যবস্থা করে সেটারও দাবি রয়েছে সেই 5টা দাবির মধ্যে। ফলে তাদের সমস্ত দাবি নিয়ে আজকে তারা সন্ধ্যেবেলা 6টার সময় নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন কিনা, মুখ্য সচিবের প্রস্তাব মেনে নিয়ে এখন কিন্তু সেটাই দেখার। দেবযানী, একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করব, ইতিমধ্যে তো একাধিক দাবি দেওয়া রয়েছে জুনিয়র চিকিৎসকের, পাশাপাশি আজকে এই বৈঠকে কারা কারা মূলত থাকতে পারেন, কারা কারা যোগ দিতে পারেন আজকের এই আলোচনা বৈঠকে? দেখো, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল তারাই আসবেন এমনটাই ধরে নেওয়া হচ্ছে। এমনকি আমরা সূত্রের যেটা খবর পাচ্ছি তারাও জুনিয়র ডাক্তারদের থেকে যে তারাও কিন্তু আজকে আলোচনায় যোগ দিতে ভীষণভাবে আগ্রহী। অর্থাৎ তাদের একটা প্রতিনিধি দল যারা সংবাদ মাধ্যমেও তাদের বক্তব্য রাখছে বা যারা রাজ্য সরকারের সঙ্গে যারা কমিউনিকেট করছে তাদের তাদের 12 থেকে 15 জনই আজকে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। দেখো, প্রথমে তারা বলেছিল প্রত্যেকটা জেলার মেডিকেল কলেজ থেকে একজন করে প্রতিনিধি আসবে, ফলে 30 জন প্রতিনিধি দল আলোচনায় বসার তারা প্রস্তাব দেয়। কিন্তু যেহেতু রাজ্য সরকার, আজকে আমরা দেখলাম যে মুখ্য সচিব চিঠিতে তিনি উল্লেখ করে দিয়েছেন 12 থেকে 15 জনকেই এই আলোচনায় বসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ফলে সমস্ত জেলার মেডিকেল কলেজগুলির প্রতিনিধি আসা সম্ভব হবে না। তাদের মধ্যে নিশ্চয়ই তারা কারা আসবেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং 12 থেকে 15 জনই কিন্তু আসবেন এমনটাই আমরা খবর পাচ্ছি। একেবারে ধন্যবাদ তোমাকে দেবযানীর সঙ্গে থাকার জন্য। জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্য সচিব, আর সন্ধ্যে 6টায় বসার কথা রয়েছে আলোচনা বৈঠকে, সেখানে মুখ্যমন্ত্রী ব্যতীত রাজ্য সচিব এমনটা কিন্তু থাকতে পারেন, এমনটাই বলা হচ্ছে এখনো পর্যন্ত।